সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি। সরকারের পক্ষ থেকে তার বেঁচে থাকার দাবি করলেও এখনো পর্যন্ত কোনো প্রমাণ উপস্থাপন করেনি। এর মধ্যেই তড়িঘড়ি করে সংবিধান পরিবর্তন, জেনারেল আসিম মুনিরের ক্ষমতা বৃদ্ধি এবং সরকারের অতিরিক্ত গোপনীয়তা সব মিলিয়ে ইমরান খান আসলে বেঁচে আছেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে জটিল সমীকরণ। সেই সমীকরণ তুলে ধরেছেন আরিফ হাসান। ইমরান খানকে ঘিরে পাকিস্তানে প্রতিদিনই বাড়ছে উত্তেজনা। তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকে দেশ জুড়ে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। দীর্ঘ এক মাস ধরে সাবেক প্রধানমন্ত্রীর খোঁজ পাওয়া যাচ্ছে না, দেখা করতে পারছেন না পরিবার, আইনজীবী বা দলের কেউ। যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ইমরান খান জীবিত ও সুস্থ, কিন্তু সেই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি শেহবাজ সরকার। এ অবস্থায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। সম্প্রতি পিটিআইয়ের সিনেটর খুররাম জিশান জানিয়েছেন, ইমরান খান আদিয়ালা কারাগারে জীবিত আছেন এবং আইসোলেশনে রাখা হচ্ছে তাকে দেশ ছাড়তে চাপ দেওয়ার কৌশল হিসেবে। তবে এই দাবি যতটা জোরালো, ঠিক ততটাই দুর্বল প্রমাণের দিক থেকে, কারণ তারাও ইমরানের সঙ্গে দেখা করতে পারেননি। একইভাবে ইমরানের ছেলে কাসিম খানও পরিষ্কার বলেছেন, বাবার জীবিত থাকার কোনো প্রমাণ নেই। এমন অনিশ্চয়তার মধ্যে পিটিআই সমর্থকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ক্রমেই বাড়ছে, যা যে কোনো সময় বড় সহিংসতায় রূপ নিতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করেছে সরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি ইমরান খান সত্যিই জীবিত থাকেন, তাহলে কেন সরকার তার একটি ভিডিও, ছবি বা সাক্ষাৎকার পর্যন্ত দেখাচ্ছে না? কিংবা আইনজীবী বা পরিবারের সাথেও কেন দেখা করতে দিচ্ছে না? তিনি কি সত্যিই বেঁচে আছেন, নাকি মৃত্যুর খবরে দেশে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় সবকিছু গোপন রাখা হচ্ছে? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ঘটনা প্রবাহ বিশ্লেষণে দেখা যায়, ইমরান খান একাধিকবার অভিযোগ করেছিলেন যে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির পিটিআইকে ধ্বংস করার পরিকল্পনা করছেন এবং তার বা তার স্ত্রীর কিছু হলে এর দায় মুনিরকেই নিতে হবে। তিনি লিখেছিলেন, পাকিস্তানের সামরিক প্রতিষ্ঠান আমার বিরুদ্ধে যা যা দরকার ছিল সব করেছে, এখন শুধু বাকি আছে আমাকে হত্যা করা। আমি জনসম্মুখে বলছি, আমি বা আমার স্ত্রীর কিছু হলে জেনারেল আসিম মুনির দায়ী থাকবেন। আমি ভীত নই, আমার বিশ্বাস দৃঢ়। আমি দাসত্বের চেয়ে মৃত্যুকে শ্রেয় মনে করি। ইমরানের এই সতর্কবার্তা বর্তমান প্রেক্ষাপটে নতুন করে আলোচনায়, কারণ তার নিখোঁজ থাকার সময়ই পাকিস্তান সরকারের আচরণ অনেক প্রশ্ন তুলে দিচ্ছে। এই এক মাসের মধ্যে পাকিস্তান পার্লামেন্টে তড়িঘড়ি করে পাশ করেছে ২৭তম সংবিধান সংশোধনী, যার মাধ্যমে সেনাপ্রধান আসিম মুনিরকে দেওয়া হয়েছে বিশেষ ক্ষমতা ও আজীবন দায়মুক্তি। অর্থাৎ তার কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো আইনি প্রক্রিয়া চালানো যাবে না। কিন্তু ঠিক তখনই এই সংশোধনী কেন, যখন দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তির কোনো সন্ধানই নেই? এমন প্রশ্ন ইমরানের মৃত্যুর গুঞ্জনকে আরো জোরালো করছে। আর এই তড়িঘড়ি ক্ষমতা বৃদ্ধি ইঙ্গিত দিচ্ছে, ইমরান খানের সঙ্গে কিছু না কিছু ঘটেছে এবং তার দায় থেকে রক্ষা করতেই এই আইন পাশ করেছে সরকার। যদিও এটি নিশ্চিত সত্য নয়, বরং পরিস্থিতি ভিত্তিক একটি বিশ্লেষণ। তবু বাস্তবতা হলো, ইমরান খান পাকিস্তানের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন। তার সঙ্গে সত্যিই কোনো ভয়াবহ ঘটনা ঘটলে দেশের রাজনীতি তীব্রভাবে বদলে যেতে পারে। আরিফ হাসান, ATN নিউজ।